বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। দেশকে রক্ষা করতে হয় তাহলে একমাত্র যেই দল দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি তারা মানুষের উপরে এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা করে তারা এই দেশকে ধ্বংসের দ্বারপথে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। লুটপাট করে তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, আঙ্গুল ফুলে তারা বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করে নাই, তারা আকাশ চুরি করেছে। এইভাবে সমস্ত সম্ভব লুট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপের এই হাত থেকে যদি আগামী দিনে দেশকে রক্ষা করতে হয় তাহলে একমাত্র যেই দল দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর কোন দলকে আমরা দেখতে পাচ্ছি না, জনগণ দেখতে পাচ্ছে না। এই দল ইতিপূর্বে 5 বার জনগণের ম্যান্ডেট রায় নিয়ে জনগণের প্রত্যেককে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে। এই দেশে জনগণের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করে দিনের ভোট রাতে করে আমি আর দামি করে তারা বিএনপি ক্ষমতায় যায়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই জনগণ জানে যে আগামী দিনে দেশ পরিচালনার জন্য এক যোগ্য দল এবং সব দল যারা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। এই দেশে আর দুর্নীতি, লুটপাট, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হবে না। বিরোধী দলের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হবে না, কারণ বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের অধিকারকে আমরা বিশ্বাস করি। আমাদের দল একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা কাজ করেছি। আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আর বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা এই দেশকে এই ধ্বংসস্তূপ থেকে তুলে আনার, এই তুলে একমাত্র সেই পরিকল্পনা বলেছেন 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে সব রয়েছে। এই দেশে যত রকমের মানুষের দাবি দেওয়া, সকল গণতন্ত্র থেকে শুরু করে মানুষের কৃষকদের আমার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে তিনি তার নির্দেশনা